নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সুপ্রভাত জানাই আর শুভ সকাল জানিয়ে তোমাদেরকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো বন্ধুরা, আজকে কি হতে থাকে তোমাদের সামনে। আর সকাল সকাল আমরা চলে এসেছিলাম একটা মাছের বাজারে, আর এটা ছিল রাজপুর বাজারের মস্ত বড় বাঁধানো দোকান। তো সেখানে মা বাজার করে নিচ্ছিল ওইদিকে গিয়ে একটু সারা সপ্তাহের মাছ, যেমন ধরো বাটা মাছ, একটু তেলাপিয়া মাছ, আর আর আজকে স্পেশাল দিনটার জন্য গলদা চিংড়ি বাজার করে নিয়েছিল, আর ওদিক থেকে পাবদা মাছ বাজার করে নিয়েছিল। আর আমার কোলে আমার ছোট্ট সোনা আদর দেখো মাছগুলোকে দেখছিল। তো ও ঘুম থেকে উঠেই আর বাজারে কিছুটা খেয়ে দিয়ে নিয়ে আর বাজারে আমাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েছিল। তো বাজারটাকে তোমাদেরকে ঘুরে দেখাই একটু, রাজপুর বাজারটাকে। আর দেখো বন্ধুরা, আমাদের মাংস কেনাকাটা হয়ে গেছিলো। তো দেখো, মাছ মাংস সবটা বাজার করে নেওয়ার পরে আমরা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম, আর আমাদের সঙ্গেও ছিল দেখো মা। তো দেখো বন্ধুরা, মা, আদর আর আমি মিলে একটু ঘুরুঘুরু করতেই বেরিয়ে পড়েছিলাম। সকালবেলায় বাজারটাও হয়ে গেল। আর আজকে স্পেশাল দিনটা ছিল আমার জামাইবাবু মানে দাদা ভাইয়ের বার্থডে। আর দেখো, এইখানে আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ের সামনে, আর মা একটু সবজি বাজার করছিল, একটু লেবু বাজার করে নিল। আর আমরা অপেক্ষায় ছিলাম দিদি কখন আসবে, আর তারপরে আমরা চলে যাব একটু কেকের দোকানে কেক কিনতে। তো দেখো বন্ধুরা, তরমুজের ভ্যানে বসে আমার ছেলে ভ্যানের ব্রেকটাকে নিয়ে খেলা করছিল। ও খুব আনন্দ পাচ্ছিল, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল। আর দেখো বন্ধুরা, দিদি চলে এসেছিল মার হাত থেকে ব্যাগটা নিয়ে, আর আমরা ঝপ করে ঢুকে পড়েছিলাম মিওয়ামারে কেক শপে। তো কেক শপে গিয়ে আমরা কি কেক কিনে নিলাম দেখতে থাকো বন্ধুরা। আজকে আরও একটা স্পেশাল দিন ছিল কিন্তু। তো দিনটা ছিল মাদার্স ডে। আর দেখো বন্ধুরা, দিদি তো ভেতরে ঢুকে বলছিল কোনো একটা কেক পছন্দ করো তোমরা দুজনের মধ্যে একজন, যাতে নিয়ে যেতে পারি। তো দিদিকে আমি বললাম দাদা ভাইয়ের বার্থডে কেকটা আমি চুজ করে দিয়েছিলাম। তো কেকটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল বন্ধুরা, আর এই কেকটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আজকে মাদার্স ডে স্পেশালের জন্য দিদি আমাদের 4 জনের জন্য একটু ছোট্ট কোনো সিঙ্গেল কেক নিয়ে নিয়েছিল। আর কেকটা ছিল নলেন গুড়ের, ভীষণ সুন্দর খেতে ছিল কিন্তু। আর দেখো, আমার ছোট্ট আদর কিন্তু কেকগুলো পাচ্ছিল না, কিন্তু কাঁচের বাইরে থেকে ও হাততালি দিয়ে দিয়ে আনন্দ করছিল। তারপরে দেখো, এখানেতে আমরা মাছতলার বাজার থেকে একটু চিতল মাছ বাজার করে নিয়েছিলাম, বাজার করেছিলাম সকাল সকাল। তো দেখো বন্ধুরা, উনি মাছটাকে কেটে আঁশটাকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছিল। তো এখান থেকে একটু মাছ বাজার করে নিলাম। আর আজকের একটা স্পেশাল মেনু আছে কিন্তু তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, সারা সপ্তাহের মাছ ধুয়ে নিচ্ছিল মা, আর এখানে পাবদা মাছটা ধুয়ে রেখে দিয়েছিল। আর এখানে দেখো চিতল মাছটাকে কুড়িয়ে কাটা বেছে নিয়ে নিয়েছিল, একটা বাটিতে রেখে দিয়েছিল। তো তারপরে দেখতে থাকবে, সকালের দিকে মা একটু মুইঠা বানিয়ে নিয়েছে মশলা মাখিয়ে জলে সিদ্ধ করে। আবার এখনও দেখবে দিদি দেখো গলদা চিংড়িগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছে, কারণ গলদা চিংড়িগুলোকে মাছের দোকান থেকে কেটে দেয়নি, তাই দিদি বাড়িতেই কাটবে বলে একটা থালার মধ্যে রেডি করে নিচ্ছিল। আর তারপরেতে মাটন কষাটাও দেখো মা ধুয়ে নেবে বলে রেডি করে একটা বাটিতে রেখে দিয়েছিল। আর এখানে চিতল মাছটাকে কি করে করবে সম্পূর্ণটা তো তোমাদেরকে পরে একদিন দেখাবো বন্ধুরা। তো দেখো, এখানে কুড়িয়ে রেখে দিয়েছে, আর চিতল মাছটাকে জলের মধ্যে মশলা মাখিয়ে সিদ্ধ করে নিচ্ছে। তো সিদ্ধ করার পরে কিন্তু মা ভেজে আর কারি করবে। আর এখানে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এটা ছিল আগের দিনের মাছের তরকারিটা, তো গরম করে রেখে দিচ্ছে যাতে নষ্ট না হয়। তো এখানে পাবদা মাছ আর ভাজার মাছটা মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। আর এখানে দেখো চিংড়ি মাছটা কাটা অর্ধেক হয়ে এসেছে, আর এখানে চিতল মাছের মুইঠাটাও একদম রেডি। আর এখানে দেখো মা একটু তেল দিয়ে দিয়েছে 5 রকম ভাজা করবে বলে, আলু, পটল, কুমড়ো, বেগুন, তো মাছ ভাজা এগুলো করবে বলে। এখানে মাংসটাও ম্যারিনেট, ভাজাটাও কমপ্লিট,
আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলোকেও রেডি করে রেখে দিয়েছে, এবার শুধু ভাজার অপেক্ষায়। এখানে ভাজাগুলো একদম রেডি। আর তারপরে দেখো ভাতটাও রেডি হয়ে গেছে। আর এখানে চিতল মাছের মুইঠাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আগের দিনের মাছের ঝোলটা গরম করে হাওয়াতে চুবড়ি চাপা দিয়ে রেখে দিই যাতে গন্ধ না হয়। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর এখানে তেল দিয়ে দিয়েছে পাবদা মাছটা ভাজবে বলে। তো দেখো বন্ধুরা, গলদা চিংড়ির মালাইকারিটা কিন্তু আমার মা খুব সুন্দর করে। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, চিতল মাছের মুইঠাটা কিন্তু সেদিন খেতে ভীষণ সুন্দর হয়েছিল। হ্যাঁ, আর এখানে গলদা চিংড়ির মালাইকারিটা কিন্তু একদম রেডি। আর পাবদা মাছটাও স্টার্ট করে দিয়েছে। মা আলাদা করে কোনো চাটনি করেনি, কারণ ফ্রিজেতে দুদিনের দু রকমের চাটনি ছিল। কারণ আমি একদিন একটু চাটনি খেতে ইচ্ছে হয়েছিল, চাটনি করেছিলাম, আর মার আগের চাটনিটা রেডি ছিল। তো মা সবসময় ফ্রিজে একটু চাটনি রেডি করেই রেখে দেয় কখন লাগে। আর এখানে পাবদা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সামনে মাটন কষাটাও কিন্তু কষানো হচ্ছে, এবার রেডি হয়ে যাবে। আর এখানে দেখো আমি ছেলের খাবারটা রেডি করছিলাম। তো এখানে চট করে মেটেটা পড়ে গেছে, বাট মেটেটা আমি দিতে চাই না, প্রেশার কুকার থেকে মিক্সির বাটিতে ঢালতে গিয়ে মেটেটা পড়ে গেছে, কারণ আমার ছেলে মেটেটা খায় না, আর ও শুধু জুসটা খায়। আর ও এখানে ওর খাবারটা রেডি হয়ে গেছে। আর ওই তোমার টেংরিটাকে রেখে দিয়েছিলাম, কারণ মেটে আর টেংরি দিয়ে আমি জুস করে ওকে খাওয়াই, আর যাতে প্রোটিনটা আছে। বাট ও মেটেটা খায় না, মেটেটা আমি খেয়ে নিই, আর টেংরিটা ও কামড়ায়, কারণ ডাক্তার ওকে বলেছে শক্ত জিনিস চিবাতে। আর এদিকে দেখো ওর বাবা চলে এসেছিল, ও আনন্দ করছিল বাবার কোলে বসে। আর এখানে জামাইবাবু আমার হাজব্যান্ডের সমস্ত খাবারগুলো মা রেডি করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল। তো দেখো এবার কী কী রেডি করে। তো বিরিয়ানির প্যাকেট থেকে বিরিয়ানিটাও বার করে দিদি সাজিয়ে গুছিয়ে দেবে। আর মা এখানে ভাতটাকে রেডি করছে দেখো বন্ধুরা। আর দিদি নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি। মা 5 রকম ভাজা, ভাত, আর কি কি সাজিয়ে গুছিয়ে দেয় দেখো। দিদির চিকেন বিরিয়ানিটাও থালার মধ্যে রেডি করে দিয়ে দিল। কিন্তু দেখো এখানে আরও সব কিছু সাজিয়ে দেবে, সেগুলো দেখতে থাকবে। 5 রকম মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি। আর এদিকে ছিল পাবদা মাছের সর্ষে পাবদা, তারপরেতে ছিল হচ্ছে তোমার মাটন কষা, আর চিতল মাছের মুইঠা, আবার এদিকে ছিল তোমার চিকেন বিরিয়ানি। বাস রেডি, এবার শুধু খাবার অপেক্ষায়। আর এই দিন জামাইবাবুর জন্মদিনে আমরা ভীষণই আনন্দ করছিলাম। দেখো আদর কিন্তু ওর বাবার কোলে, একবার জামাইবাবুর কোলে ছিল। আর এখানে দেখো আমরা বিকেল হতেই সাজিয়ে নিয়েছিলাম বার্থডের জায়গাটা, কেক দিয়ে রেডি করে নিয়েছিলাম। তো বার্থডে বয়কে একটু সারপ্রাইজ দেবে বলে দিদি আদরের নামে ডাকা পার্থপরশ নামটা কেকের ওপরে লিখে নিয়ে এসেছিল। তাই খুব সুন্দর দেখতে লাগছিল কেকটা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমরা খুব জমিয়ে আনন্দ করলাম দাদা ভাইয়ের বার্থডেতে। খাবারগুলোও ভীষণ আনন্দ করে খেলাম, কারণ স্পেশাল আইটেম ছিল চিতল মাছের মুইঠা, আর অসাধারণ খেতে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, চিকেন বিরিয়ানি, আবার তোমার হচ্ছে গিয়ে পাবদা মাছের সর্ষে পাবদা। আর এখানে দেখো আমার ছেলেকে কোলে বসিয়ে দাদাভাইয়ের কেকটাও কাটা হয়ে গেল। তো তারপরে দেখো ওকে একটু মুখে দিচ্ছে, ওর বেশ টেস্টি লাগছে কিন্তু। তো তারপরে দেখো বন্ধুরা, দিদি কেক খাইয়ে দিচ্ছে, মা কেক খাইয়ে দিচ্ছে, আমি কেক খাইয়ে দিলাম। তো বোনও কেক খাইয়ে দিচ্ছিল। তো বন্ধুরা, আমার নতুন জিনিস তো তোমরা এখানে দেখতেই থাকো, আদরের নতুন জিনিস দেখতে থাকো। আর এই সমস্ত নতুন জিনিস দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আদরকে এই চ্যানেলে দেখো বন্ধুরা।
আদরের নতুন নতুন ভিডিও পাবে। আদর কিন্তু এখন হাঁটতেও শিখে গেছে, আর ও গুড় করে হেঁটে এ ঘর থেকে ও ঘর করে, ও ঘর থেকে নতুন নতুন ভিডিও পেতে হলে দেখতে থাকো বন্ধুরা। টাটা, বাই বাই।